এবার ডিপজলও দাবি করেছেন যে নিপুণের পিছনে বড় শক্তি আছে। সেম এলিগেশন হচ্ছে জায়েদ খানও নিপুণের ব্যাপারে এনেছিল, কিন্তু জায়েদ খান তখন সেই লোকের নাম নিতে চায়নি। একটা টক শোতে জায়েদ খান স্পষ্ট করে বলেছিল। আমার কথা হচ্ছে নিপুণের যদি মানে বড় শক্তিধর কারোর সাথে যোগাযোগ নাই থাকবে, তাহলে উনি আমেরিকা বসে কিভাবে মানে এত বড় একটা অ্যাটেম্প্ট নিলেন এবং একেবারে ডিপজলের সাধারণ সম্পাদক পদ একেবারে স্থগিত করে দিলেন, উনি আর দায়িত্ব পালন করতে পারবেন না, এটা কিন্তু আসলে ভাববার বিষয়। তো সেই হিসেবে আমি ডিপজলের কথাটা সত্যি বলেই মনে করে নিচ্ছি। একটা সময় ছিল যখন আমরা টিভিতে বসে নায়ক নায়িকার স্ট্রাগল দেখতাম, নায়ক নায়িকার প্রেম ভালোবাসা দেখতাম, শাবানার সেলাই মেশিন চালিয়ে উপরে ওঠার গল্প, জসিমের লটারি তেজিতে বড়লোক হওয়ার গল্প, বা আলমগীরের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে মানে ছোট হকার থেকে কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়, এই ধরনের গল্প, বেকার যুবকের হচ্ছে চাকরি পাওয়ার জন্য যে স্ট্রাগল, এগুলোর গল্প, এগুলো দেখে কাঁদতাম, হাসতাম, মানে কষ্ট পেতাম। এমনকি তখনকার সময়ে ডিপজল বলেন, মানে প্রত্যেকটা হিরো যেমন অনেক জনপ্রিয় ছিল, তেমনি হচ্ছে প্রত্যেকটা ভিলেন জনপ্রিয় ছিল, এমনকি প্রত্যেকটা কৌতুক অভিনেতাও জনপ্রিয় ছিল। টেলিসামা, দিলদার, তারা যে লেভেলের জনপ্রিয় এবং তাদের নাম মানুষ এখনও যেভাবে জানে, লোকমুখে তাদের নাম এখনও যেরকম আছে, এই নায়িকা নিপুণকে কয়জন চিনবে ওইভাবে? বা বাংলাদেশের এখন কয়জন নায়ককে মানুষ ওইভাবে চেনে তো না। অথচ দিলদার বলেন বা নাসরিন বলেন, এরা কত কত জনপ্রিয়। তো একটা সময় মানুষ মুভির সাথে এত বেশি অ্যাটাচ ছিল। এখন একটা সময় শাকিব খান বলছিল যে এরা আসলে বেকার, এদের হাতে কোনো কাজ নাই, এটা বেকার সংগঠন। এফডিসির অনেক যখন তাকে নিষিদ্ধ করছিল, তখন কিন্তু সেই মন্তব্য করেছিল যে এফডিসির অনেকে তো এখন বেকার। তো কথাটা তো এখন সত্যই হলো। তা না হলে এই শিল্পী সমিতির মতো একটা বিষয় নিয়ে কেন এত কাদা ছোড়াছুড়ি হবে? নিপুণের তো এমন না যে শিল্পী সমিতির টাকা দিয়ে চলতে হয়, তার দেশের বাইরে ব্যবসা আছে, লন্ডনে ব্যবসা আছে, দেশে তার অনেক বড় ব্যবসা আছে, টাকা পয়সার তো অভাব নাই। সে যখন তখন আমেরিকা যায়, তার মেয়েকে সে আমেরিকা বসে পড়াচ্ছে, তো টাকা পয়সার তো অভাব নেই। তারপরেও সে কেন এই একটা পদবির জন্য এরকম উঠে পড়ে লেগে আছে? আর আসলেই যদি মানে তার পিছনে শক্তি না থাকে, তাহলে কিভাবে সে আমেরিকা বসে মানে 21 দিনের মাথায় এসে সিদ্ধান্ত পাল্টাতে সক্ষম হলো? কাকে দিয়ে, কার দ্বারা, এটা তো দেখতে হবে। আর নিপুণ আসলে এখনকার দিনের কিছু কিছু নায়িকাকে আমি দেখছি যারা আসলে অভিনয়ের যোগ্যতা তাদের কোনো দিনই ছিল না, কিন্তু তারপরেও তারা যে কোনোভাবেই হোক লাইমলাইটে চলে আসছিল। কিন্তু এখন যে তারা আর লাইমলাইটে নাই, বা তাদের যে এখন আর দিন নাই, তারা যে অচল হয়ে গিয়েছে, সেটা তারা মানতে নারাজ। এই কারণে তারা অন্য যে কোনোভাবেই হোক লাইমলাইটে থাকার একটা চেষ্টা করে। কিন্তু আমরা দেখেছি যে যার ভিতরে কোয়ালিটি আছে, তার জন্য কিন্তু বয়স এটা কোনো ব্যাপারই না। আমরা যদি দেখি ববিতা ম্যাডাম, তিনি একেবারে কিশোরী বেলা থেকে শুরু করে বৃদ্ধ অবস্থা পর্যন্ত তিনি কিন্তু অভিনয় করে গেছেন। তার যখন যে ক্যারেক্টার দরকার হয়েছে তাকে কিন্তু ডাকা হয়েছে এবং পাওয়া হয়েছে। তিনি কিন্তু আজীবন নায়িকা হিসেবে ছিলেন না। কবরী ম্যাডামের ক্ষেত্রেও তাই। শাবানা ম্যাডাম তো অতুলনীয়। আমরা আনোয়ারা ম্যাডামের ক্ষেত্রেও এটা বলতে পারি। তো ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী কিন্তু তখন ছিল কাজের মধ্যে ব্যস্ত ছিল। এখন যেটা ব্যাপার হয়ে গিয়েছে যে সবাই এটা মানতেই পারে না যে তারা আসলে নায়িকা চরিত্রে মানে থাকবে না, বা মেন লিড ক্যারেক্টারে থাকবে না। আজ হোক আর কাল হোক, সবাই তো আর জয়া আহসান না। আর জয়া আহসানও যে মুভিগুলো করে সেগুলোতে যে সেই একমাত্র প্রধান চরিত্র, তাও কিন্তু না। এখন যেহেতু কাজ নাই হাতে, এই কারণে তারা এমন সব বিষয় নিয়ে বিজি আছে যেটা মানে খুবই অপ্রাসঙ্গিক। ডিপজল কিন্তু ব্যক্তিগতভাবে অনেক দানবীর একজন ব্যক্তি। উনি যদি শিল্পী সমিতিতে আসতে পারতো, তাহলে অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হতো। উনি কিন্তু নিজেকে প্রুফ করার জন্য হলো কিছু করে দেখাতে পারতো, যেটা আমরা নিপুণের বেলায় দেখি নাই। উনি নিজেই বলেছে যে যেখানে ডিপজল বা মানে স্যার দাঁড়িয়েছেন, সেখানে তো আমি আশাই করিনি আমি 50টার বেশি ভোট পাবো।
মাত্র 24টা ভোট আমি কিভাবে কম পেলাম, এটাই তো আমার অবাক করার বিষয়। ডিপজল ঘুষ দিয়ে হচ্ছে ভোট কিনেছে, এই জিনিসটা ওনার কাছে নির্বাচনের আগে খবর যায় নাই। উনি বিভিন্ন রিসর্টে গিয়ে হচ্ছে মানুষকে টাকা দিয়েছে, এই করেছে, হুমকি দিয়েছে। তো এই নিউজগুলো কেন ওনার কাছে 21 দিন পরে আসলো, আগে আসেনি কেন? বা আগে কি তার সোর্সরা তাকে বলেনি? এই যে বিষয়গুলো, এগুলো সত্যিই ভালো লাগছে না। ডিপজল একজন স্বনামধন্য ব্যক্তি, উনি ব্যক্তিগত জীবনে খুবই ফাইন একটা ইমেজ হোল্ড করে। বাংলাদেশে যতগুলো সুপার ভিলেন থাকবে তার ভিতরে তো ডিপজল একেবারে মানে টপ লিস্টের থাকবে। আমি যদি বলি 1 থেকে 5-এর ভিতরে যদি ভিলেন চুজ করা হয়, মিশা সওদাগরকে যদি আমি বলি, হুমায়ুন আহমেদ যতটা না ভিলেন তার থেকেও তিনি বেশি ছিলেন অবশ্য অভিনেতা। তারপর আমি যদি তাকেও বলি, রাজীব আছে, আহমেদ শরীফ আছে, এরপরে আরও কিছু ভিলেন আছে। কিন্তু ডিপজল যে পরিমাণ, ডিপজলের যে ক্রেজ ছিল, ডিপজলের প্রত্যেকটা ডায়লগ যে পরিমাণ জনপ্রিয় ছিল, ডিপজল স্ক্রিনে আসলেই দর্শক যেভাবে হাতে তালি দিত, এগুলো তো আমি নিজে যখন হলে গিয়ে ডিপজলের মুভি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তার সিকিভাগ জনপ্রিয়তাও কিন্তু নিপুণের নাই। এখন আসি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, কার বেশি? লিডারশিপ কোয়ালিটিও কিন্তু ডিপজলের অনেক বেশি। তিনি কিন্তু এলাকায় অনেক বেশি জনপ্রিয়। তো নিপুণ জানি না এই কাজগুলো আসলে মানুষ ভালো চোখে দেখছে না, এখান থেকে আসলে খুবই দ্রুত বেরিয়ে আসা উচিত। আমরা আসলে এই জিনিসগুলো আর দেখতে চাচ্ছি না। ধন্যবাদ। আর হ্যাঁ, বিষয়টা যেহেতু আদালতে উঠেছে, এখন এটা নিয়ে আসলে নিজের মন গড়া মন্তব্য বেশি না করাই ভালো। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটাই আমি এখানে দিলাম। আমি কিন্তু কোনো রায় দিইনি। আমার কাছে মনে হয়েছে নিপুণের এই কাজটা করা কোনো দরকার ছিল না। সামান্য 2টা বছরের জন্য একটা সিট থাকলেই কি না থাকলেই কি, এটাই।